হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাস্টেক ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা সিএসডব্লিউ এর প্র্যাকটিস প্রবলেম 1.3টা সলভ করব। তো এখানে আমার প্রশ্নটা দেওয়া আছে। আমি আমাকে শেষে এই মডেলটা ডেভেলপ করতে হবে এবং এই মডেলের দুইটা ভিউ উইথ তাদের ডাইমেনশনগুলো ঠিকমতো দেওয়া আছে। আর এখানে বলা আছে ইউনিট এমএমজিএস, অর্থাৎ এটা যতগুলো ডাইমেনশন আছে সব মিলিমিটার স্কেলে, মানে মিলিমিটার গ্রাম সেকেন্ড, অর্থাৎ এখানে সবগুলো ডাইমেনশন মিলিমিটার স্কেলে দেওয়া আছে। আর এখানে বলা আছে দ্য পার্ট ইজ সিমেট্রিক, অর্থাৎ এই পার্টটা সিমেট্রিক হবে। এই যে আমরা যে মডেলটা ডেভেলপ করবো এটা সিমেট্রিক, এটাকে মাঝামাঝি থেকে ভাগ করলে, এই যে এটাকে যদি আমি এখান দিয়ে ভাগ করি, মানে এই যে মডেলটা যদি আমি এখান দিয়ে ভাগ করলে এই পার্ট আর এই পার্ট হবে সিমেট্রিক, মানে একই রকম হবে। তো আমরা তাহলে সলিডওয়ার্কসে চলে যাই, এই পার্টটা ডেভেলপ করা শুরু করি। শুরুতে আমি একটা পার্ট ফাইল নিয়ে নিব। এই মডেলটাকে আমাদের টপ প্লেন থেকে আঁকলে সবচেয়ে সুবিধা হবে। তো যেহেতু এটা অরিজিন, এই যে এখানে, এই যে এই প্লেনের নিচে এখানে দেওয়া আছে। তো আমি একটা টপ প্লেন নিয়ে নিই। প্রথমে একটা আমি বৃত্ত আঁকবো, সেই বৃত্তের ডাইমেনশন হবে 20 ডায়ামিটার। ডায়ামিটার 20, স্কেচ স্মল ডাইমেনশন থেকে 20 নিয়ে নিই। Okay. এরপরে বলা আছে যে এই বৃত্তটা আর এই বৃত্তটার যে গ্যাপ সেটা হচ্ছে 6 মিলিমিটার, মানে আমাদের বড় বৃত্তটা ডাইমেনশন কিন্তু দেওয়া নেই, কিন্তু বলা আছে যে এই ছোট বৃত্তটা থেকে বড় বৃত্তটার গ্যাপ হচ্ছে 6 মিলিমিটার। তো এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে আমি হিসাব করে করি যে এখান থেকে রেডিয়াসে যদি 6 মিলিমিটার হবে, তাহলে পুরো ডায়ামিটারে কত হবে, 12 বাড়বে। তার মানে এটা 32 মিলিমিটার ডায়ামিটারের একটা বৃত্ত। তো এটা আবার আরেকটা উপায় করা যায় অফসেট, যে ছোট বৃত্তটাকে আমি যদি 6 মিলিমিটার অফসেট করি তাহলে এটা হয়ে যাবে। যেমন আমি যদি অফসেট এন্টিটিস ক্লিক করে এটা দিই, এখানে প্যারামিটার বলা আছে 10 মিলিমিটার, সেটা আমি 6 মিলিমিটার করে দিব। এটা আবার এই যে রিভার্স করা যায়, রিভার্স করলে এটা ভিতরে ঢুকে যাবে, আর রিভার্স উঠে দিলে বাইরে, মানে আমি তো বাইরের পাশে যাচ্ছি। তো ঠিক আছে, আমি বাইরের পাশে 6 মিটার করে দিলাম। এটার যদি আমি ডাইমেনশন দেখি, এই যে 32 মিলিমিটার ডায়ামিটার বলা আছে। এখন এটা আমি আর দিতে পারবো না ডাইমেনশন, কারণ অলরেডি আমি একটা রিলেশন দিয়ে দিছি অফসেট এন্টিটিস, সে কারণে আমি এটা ডাইমেনশন আর দিতে পারবো না, ওভার ডিফাইন্ড হয়ে যাবে। তো এরপরে আমি দুইটা সেন্টার লাইন এঁকে নিব। এই অরিজিন পয়েন্টে দুইটা সেন্টার লাইন এঁকে নিলে আমার চিত্রটা আঁকতে সুবিধা হবে। এরপরে আমি এই যে এই বৃত্ত দুইটা আঁকবো, একটি 6 মিলিমিটার ডায়ামিটার, আরেকটা হচ্ছে, আরেকটা রেডিয়াস হচ্ছে 9 মিলিমিটার। তাহলে আমি এঁকে নিই দুইটা বৃত্ত। প্রথমে একটা বৃত্ত আঁকবো, আর আরেকটা বৃত্ত আঁকলাম। প্রথমটা ডায়ামিটার আমি দিব 6 মিলিমিটার, আর দ্বিতীয়টা ডায়ামিটার কত, রেডিয়াস যেহেতু, ডায়ামিটার যেহেতু রেডিয়াসের দ্বিগুণ, তাহলে আমি 9 গুণ 2, মানে 18 মিলিমিটার ডায়ার একটা বৃত্ত আঁকছি, যেটা রেডিয়াস 9 দেওয়া আছে। তো এরপরে আমরা এটা দূরত্ব, এই বৃত্তচিহ্ন থেকে এই বৃত্তচিহ্ন হচ্ছে 38 মিলিমিটার, তাহলে সেটাও যথারীতি দিয়ে দিই। 38 মিলিমিটার দিয়ে দিব, 38 মিলিমিটার। তারপরে আমার এই যে লাইন আছে, এই লাইনগুলো কি একটা কিন্তু ট্যানজেন্ট, ট্যানজেন্ট লাইন, মানে দুইটা বৃত্তের সাথে ট্যানজেন্ট করা আছে। এই লাইনগুলো তাহলে আমি এবার দিয়ে দিব। এখানে একটা লাইন আঁকবো, সিলেক্ট, আবার লাইন আঁকবো। তারপর এই লাইনটাকে কন্ট্রোল দিয়ে ধরে এই বৃত্তটা ধরবো, ট্যানজেন্ট। এটাকে একটু উপরে আনে, এই লাইনটাকে কন্ট্রোল দিয়ে ধরবো, ট্যানজেন্ট। সেম অ্যাজ এই লাইনের সাথে, কন্ট্রোল, সিলেক্ট, ট্যানজেন্ট, কন্ট্রোল, সিলেক্ট, ট্যানজেন্ট। আচ্ছা, এরপর ট্রিম এন্টিটিসে যে আমি পাওয়ার ট্রিম সিলেক্ট করবো, এই যে পাওয়ার ট্রিম সিলেক্ট করে জাস্ট এগুলি কেটে দিব, বাড়তি অংশগুলা। আমি এখানেও সেম এই কাজই করবো, পাওয়ার ট্রিমে যে কেটে দিব, হলো আমাদের বৃত্ত। তারপরে আমি এখানে আরেকটা কাজ করব, আমি চাইলে এই অংশটা কেটে দিতে পারি, এই যে এই অংশের পরের অংশটা কেটে দিতে পারি, বাট না দিলেও হবে, সমস্যা নেই। তো এখন হচ্ছে যে আমি ফিচারে চলে যাব। ফিচারে যে আমি প্রথমে এই যে এটার যে হাইট, সেটা এক্সট্রুড বস করব। তাহলে আমি শুধু এই বৃত্তটা সিলেক্ট করব, এটা এক্সট্রুড বস করব। কতটুকু করব, এই যে 14, এটার ফ্রন্ট ভিউতে দেওয়া আছে 14, তাহলে 14 করব। ওকে, করলাম, 14 করলাম। এই যে আমাদের একটা মডেল দেওয়া হলো। এরপরে আমি আবার টপ প্লেনে একটা স্কেচ নিব। এই যে বস এক্সট্রুডের ড্রপ ডাউনে ক্লিক করে স্কেচটাকে শো করব। শো করে এই যে এগুলিকে জাস্ট কনভার্ট এন্টিটিস করে নিব, যেহেতু এগুলো এখন আমার লাগবে। এই যে কনভার্ট এন্টিটিস করে দিলে আমাকে আবার আঁকতে হবে না। এবার আমি ট্রিম এন্টিটিসে যাই, পাওয়ার ট্রিমে যাব।
এটাকে মুছে দিব। এবার এই অংশটা, এই যে কালোর মতো দেখা যাচ্ছে, এই অংশটাকে জাস্ট আমি এক্সট্রুড বস করব। কতটুকু করব? এই যে একটু এটার জন্য এক্সট্রুড বস করবো 6। এই যে টপ প্লেন থেকে প্রথমে আমি এটাকে এক্সট্রুড বস করলাম, এখন আবার টপ প্লেন থেকে এই অংশটাকে এক্সট্রুড বস করবো, মানে এই যে এই অংশটা আর কি। কতটুকু করবো? 6 মিলিমিটার এক্সট্রুড করবো। তাহলে আমি এটা সিলেক্ট করে এটাকে জাস্ট 6 মিলিমিটার দিয়ে দিই, হয়ে যাবে, হলো এটা। তারপরে এবার আমি এই যে ফ্রন্ট প্লেনের যে নিচের অংশ, এতক্ষণ তো ফ্রন্ট প্লেন আমি এই সাইডে এক্সট্রুড বস করতেছিলাম, এখন আমি হচ্ছে এই সাইডে এক্সট্রুড বস করবো। ওই যে এই যে এখানে যে একটা বৃত্ত আঁকছিলাম স্কেচ পিকচারে, সে স্কেচে, সেই বৃত্তটাকে এখানে 24 মিলিমিটার এক্সট্রুড বস করবো। তাহলে সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি চাইলে টপ প্লেন থেকে টপ প্লেনে আবার স্কেচ নিয়ে আঁকতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি এখন জাস্ট এই যে ফ্ল্যাট সার্ফেসে একটা স্কেচ নিব, সেই স্কেচটা সিলেক্ট করে এই যে যতটুকুকে এক্সট্রুড করবো তা সিলেক্ট করে নিব, নিয়ে এটাকে জাস্ট কনভার্ট এন্টিটিস দিব, আর ফিচারে যায় এটাকে এক্সট্রুড বস 24 করে দিব। 24 ডান। আর এখানে সব হাইড করে দিলে এই যে আমাদের স্ট্রাকচার দাঁড়া গেছে। আমি যদি এখন এটাকে আইসোমেট্রিক ভিউতে দেখি, এই যে এটা যে আইসোমেট্রিক ভিউ আর আমাদের কোশ্চেনের যে আইসোমেট্রিক ভিউ সেম। এই আইসোমেট্রিক ভিউ অনেক সময় মিলে না অনেকের, কারণ অনেকে প্লেনটা ঠিক মতো নেয় না। যদি ঠিক প্লেনে স্কেচ শুরু না করা হয় তাহলে আইসোমেট্রিক ভিউটা অনেক সময় মিলবে না। আইসোমেট্রিক ভিউ না মিললেও সমস্যা নাই, আমাদের মেন হচ্ছে মিলা উচিত হচ্ছে ভলিউমটা। এই যে 16,264 মিলিমিটার কিউব। তাহলে আমি যদি দেখি, এই যে এখানে এটা আসছে যে 16,267.92, এটা হচ্ছে 16,268 কাছাকাছি, মানে এখানে রাউন্ড ফিগার করে দেওয়া হয়েছে আর কি। এখানে আসছে যে 16,267.9, তো এই 9টাকে রাউন্ড ফিগার করে 16,268 করে দেওয়া হয়েছে। তার মানে আমাদের মডেলটার ভিউ ঠিক আছে, আর হচ্ছে এটার ভলিউম, মানে যেটা আমাদের যে মডেলটা হয়েছে এটার প্রমাণ হচ্ছে যে আমাদের ভলিউমটা প্রশ্নের ভলিউমের সাথে মিলে গেছে। তো আজ একটুকুই, পরবর্তী ভিডিওতে বাকি প্রবলেমগুলো আমরা সলভ করবো।